হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম ভালো নেই, কেননা অনেক দিন ধরে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, যার জন্য আমার কাজের জন্য আমি মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এটা স্কিপ করে এখন ভিডিওটা কন্টিনিউ স্টার্ট করছে। আর কন্টিনিউ যদি আমি স্টার্ট না করি তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি কী নিয়ে ভিডিওটা করছি বা কী আসল বিষয় বা কী হচ্ছে। সেই জন্য ইউটিউবে সবাই লং ভিডিও করে, কিন্তু শর্ট ভিডিও সবচেয়ে বেস্ট। কিন্তু লং ভিডিওটা করতে হয় যাতে আমাদের পার্সোনাল মানে লাইফের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এখন ভিডিওটা স্টার্ট করছি। তো এখান থেকে কি কি হচ্ছে, কি এটা কি হঠাৎ করে তো বুঝতে পারবে না, কেক কাটা দেখাচ্ছি এ দেখাচ্ছি, সেই জন্য পুরো কথাটা বলছি। তো তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবে। প্রথমত দেখো, আমাদের এখানে একটা ভাই আছে আমার, উনি ওর মাকে সারপ্রাইজ দেবে, বার্থডে সারপ্রাইজ দেবে। একটু আমি তোতলিয়ে ফেলেছি, যার জন্য সেটা নিয়ে আবার কেউ কিছু বলো না প্লিজ। তো বার্থডে সারপ্রাইজ দেবে, যার জন্য আমাকে ডেকেছে, বলেছে দিদি চলো আমার মাকে বার্থডে সারপ্রাইজ দেওয়া হবে, সবাই মিলে এনজয় করব। তো এখানে এসে ওর মা তো বার্থডে সারপ্রাইজটা দেখে প্রথমে তো ভাবতেই পারেনি যে এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ হতে পারে। তারপর বার্থডে সারপ্রাইজটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। মানে ওনার হাসিটা দেখলেই বুঝতে পারছো যে উনি কতটুকু খুশি। তারপর এখানে বার্থডে কেক কাটা হলো, সবাই মিলে অনেক আনন্দ করেছি। বেশি মানুষ আসেনি, ওর শুধু ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা যারা ছিল সবাই এসেছে, আর আমি আর আমার ভাই আছে। এতটুকু মানুষ দিয়ে ওর মাকে বার্থডে সারপ্রাইজটা দিল। এটা একটা স্বাভাবিক কথাই যে একটা ছেলে যদি একটা মায়ের প্রতি এতটুকু ভালোবাসা থাকে, মা প্রত্যেক বছর, ইভেন উনি এটাও বলছে যে প্রত্যেক বছর আমার ছেলে আমার জন্য এটাই করে, বার্থডে সারপ্রাইজ দিয়ে যায়। এটার মতো ভালো কিছু আর হতে পারে না, আমি মনে করি যতটুকু। মায়ের প্রতি এরকম একটু ভালোবাসা না থাকলে, আর ওনার মুখের স্মাইলটা দেখেই বুঝছো যে উনি কতটুকু হ্যাপি হয়েছে, এর থেকে বড় আর কোনো কিছুই হতে পারে না। তো যাই হোক, বার্থডে সারপ্রাইজ দেওয়ার পর এখানে কেক টেক কাটা হয়ে গিয়েছে, সবাইকে কেক খাওয়ানো, অনেক আনন্দ ফুর্তি অনেক কিছু হয়েছে। তারপর এখানে যা যা টিফিন তা তা খাওয়া হয়েছে। কিটা কইছস? না না, কস না, তোর কি এত টেনশন? তার তার টেনশন হয়েছে, তে তারে দুইটা পাস দিত না, একটা পাসে দিব, যার কারণে তার মানে একজনই ঢুকতে দিব, যার কারণে তার অতিরিক্ত টেনশন। আগে ছোটবেলা থাকতে এরকম ভিডিও করতে লাগলে পিটাপিটি মারামারি হয়ে যেত গা। তারপর আমার ভাইয়ের সাথে এইসব কথা বলছি, ওকে না ওর সাথে যখনই যেতাম আগে, তখনই ওর ওর সাথে শুধু ক্যামেরাটা অন করলে ওর মাথা পুরো টেম্পারেচার হাই হয়ে যেত, তখন আমাকে যেভাবে মারতো মানে সেটা আর বলার মতন নেই। যাই হোক দেখো, এখন আমরা চলে এসেছি যে স্পেশাল ডেটা, সেটা হয়েছে জুবিন এখানে আসবে, মানে অর্কেস্ট্রার। ওর মানে ওর সাথে দেখা হবে সেটা ভেবেই আমার মানে কিরকম লাগছে সেটা আর বলতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনটা আমার এত খারাপ গিয়েছে, কিছু বলার মতন নেই। প্রথমত এখান থেকে দেখো রাস্তা, এই জায়গাটা থেকে এত ভিড়, এত প্রচণ্ড, এত মানুষ, দেখো মানুষের জন্য ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আর এখানে আমরা পাস নিয়েছি একটা, বলেছে আমাদেরকে একটা পাস দিয়ে দুজন যেতে পারবে, সেই জন্য আমরা একটাই পাস নিয়েছিলাম, একটা পাস দিয়ে যাওয়ার কথা হয়েছে আমরা। তো আমার ভাই সেটা নিয়ে টেনশন করছিল যে একটা পাস দিয়ে যেতে দেবে না কি, এটা বলেই ও আমাকে বলছে আমি যখন মোবাইলটা অন করি না, ওর মাথা পুরো হিট হয়ে যায়, কেন সেই জন্য আমি ওর সামনে আরও বেশি বেশি করে মোবাইল অন করি, যাতে ওর মাথাটা আরও টেম্পারেচার হাই হয়ে যায়। ওর রাগগুলো দেখলে আমার আরও ভালো লাগে। আর ও আমাকে বকছে, ও সারাক্ষণ ক্যামেরা অন করে দেখো না, মোবাইলটা সামনে, ওর সামনে মোবাইলটা নিয়ে গেলে ওর রিয়াকশানটা শুধু দেখবে, ওর এমন নটাঙ্কি রিয়াকশান দেয় না। তারপর অনেক কষ্টে লাইন ফাইন করে তারপরে গিয়েছি ভিতরে পার্স দেখিয়ে। না, এর মধ্যে আবার একটা কথা আছে, বলেছে একটা পাশ দিয়ে আমরা দুজন যেতে পারবো, কিন্তু একটা পাশ দিয়ে যাওয়া হয় না। সেই জন্য ওইখান থেকে আমি লগালগ আরেকটা, এমনই তখনই কপালটা এতই ভালো ছিল যে আর লগে আরেকটা ছেলে যাচ্ছিল। ছেলেটা বলছে পার্স কে নেবে, আরেকটা শুধু পার্স বাকি আছে, কে নেবে 200 টাকা দিয়ে। তো 200 টাকা দিয়ে পার্স নিয়ে তাড়াতাড়ি করে আমরা ঢুকে গিয়েছি ভিতরে। দেখো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমে গিয়ে তো দেখি এইসব সৌরভ দা, তারপরে মুখ্যমন্ত্রী, এসব সবাই এসেছে। সবাই এসে বক্তব্য টক্তব্য করছে। প্রথমে গিয়ে শুধু আমরা এটাই দেখেছি। তারপর না, এর মধ্যে আর একটা আছে, প্রথমে গিয়ে একটা একটা সিঙ্গার একটা গান গাইছিল। তো এই জিনিসটা এখানে হচ্ছে, আর সবাইকে বলছে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করার জন্য। তো এই জিনিসটা দেখো অনেক ভালো লাগছে আমার কাছে, ফ্ল্যাশ লাইটটা অন করেছে। এরপর এসেছে সৌরভ দা, এরপর আরও আস্তে আস্তে নানান মানুষ
এখানে উপস্থিত হয়েছে, এগুলো দেখলাম। কিন্তু সব দেখলাম কোথায়, ভেবেছি আমরা ভিতরে যেতে পারবো, সামনাসামনি দেখতে পারবো, কিন্তু দুঃখের বিষয় এই জিনিসটার মধ্যে আমার সবচেয়ে দিনটা খারাপ হয়ে গেছে। না জুবিনকে সামনে থেকে দেখতে পেরেছি, না কোনো ভালো মানে সৌরভদা, মুখ্যমন্ত্রী এইসব কাউকে আমি সামনে থেকে দেখতে পারিনি। সবাইকে আমি স্ক্রিনে দেখেছি, স্ক্রিনে। এইটাই আমার কাছে অনেক দুঃখের বিষয়, যার জন্য মনটা আমার পুরো খারাপ হয়ে গেছে। কি বলবো, এরপর তো অবস্থা তার থেকেও আরও করুণ অবস্থা হয়ে গেছে। মানুষে বলে নাকি যাই হোক, আমার ওই ডায়লগটা মনে নেই কিছু, আমাকে একটু ক্ষমা করে দেবো, এই ডায়লগটা আমি মনে নেই যার জন্য বলতে পারছি না। আর ওকে ওকে দেখো, মানে এমনভাবে দেখছে, মানে কি, ও ভাবছে যে ও কি আকাশে আছে নাকি পাতালে আছে নাকি কোথায় আছে। ও মানে একটা টেনশনে আছে। আর এটা তো আমরা সবাই স্ক্রিনের ভিতরে দেখছি, আর লাইটিং ফাইটিংও সব দূর থেকে দেখছি। আমি এখান থেকে আর স্টেজটা না অনেক অনেক দূরে, যার জন্য যেতে পারিনি। প্রথম কথা হয়েছে এটা। দ্বিতীয় কথা, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি ওইখানে হচ্ছে শুধু মারপিট, শুধু মারপিট, শুধু মারপিট। আর একটু পরপর মানে হাজার হাজার মানুষ। কেননা এখানে প্রবলেম এটাই হয়েছে যে পার্স সবাই নিয়েছে, ভিআইপি পার্স নিয়েছে, কিন্তু ভিআইপি পার্স নিয়েও ভিতরে ঢুকতে দিচ্ছে না। ভিআইপি পাস নিয়েও ভিতরে ঢুকতে দিচ্ছে না, যার জন্য এখানে প্রচণ্ড মারপিট হয়েছে। এটা হয়তো বা যারা যারা এখানে জুবিন এসেছে তারা দেখেছো, তারা জানো যে পার্স নিয়েও ওরা ঢুকতে পারছে না, যার জন্য লগে যে আমার আরেকটা এই মেয়েটা আছে, এই মেয়েটা তো প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে, যার জন্য ওর মুখের অবস্থাও এমন করে রেখেছে। তারপর এই পার্স নিয়ে তো গন্ডগোল চলছে, যার জন্য ভালোভাবে দেখতে পারিনি। একটুর পর একটু ধাক্কাধাক্কি, মারপিট, এই সেই বক বক, মানে এমন একটা দিন যাবে। মানে কি, তোমরা ভাবো যে এই মানুষটাকে দেখার জন্য আমি সারাটা দিন না কোনো কাজ করেছি, না রান্না বান্না করেছি, না খাওয়া দাওয়া ঠিক মতো করেছি, শুধু এক্সাইটমেন্ট এটাই যে ওকে দেখবো, ওকে দেখবো, এটা ভেবেই আমার এক্সাইটমেন্টে পুরো মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কিন্তু যে মানুষটা দেখার জন্য এতটা হ্যাপি হলাম, ওনাকেই দেখতে পারিনি। যাই হোক, স্ক্রিনে তো এখন হয়েছে তোমার ফ্যাশন শোগুলো দেখছি। দেখার পর স্ক্রিন থেকেই দেখছি, কিন্তু এগুলো স্টেজের মধ্যে হচ্ছে। কপালটা এতই খারাপ যে স্টেজে যেতে পারিনি আর দেখতেও পারিনি। তো যাই হোক, আর কি করব, এখানে তো আর কিছু বলার নেই। তারপর জুবিনের অপেক্ষা করতে 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 ভেবেছি লাস্ট পর্যন্ত থেকেই যাব, কিন্তু না, আমার এত ভিড়, মারপিট, এত কিছু। দেখো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গেট ভেঙে ফেলছে অলমোস্ট, এমন অবস্থা হয়ে দাঁড়াচ্ছে পাসের জন্য। দেখো, পাস হাতে নিয়ে পাস ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এমন অবস্থা হয়েছে। তো এটা দেখছি, আর ওর সামনে না, বলেছি না, ভিডিও অন করলে ওর মাথা পুরো হেট হয়ে যায় আমার। সেই জন্য ওর সামনে আরও ভিডিও অন করতে আমার খুবই ভালো লাগে। আর দেখো স্ক্রিনেই দেখো কত হাজার হাজার মানুষ এসেছে জুবিনকে দেখার জন্য, একটুকু সামনে থেকে দেখতে পাচ্ছি না। এটাই আমার মানে এত একটা কষ্ট লাগছে, কি বলবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর লাস্টে ওদের অনেক অভ্যর্থনা, যাই হোক, এসব দেওয়া হলো। দেওয়ার পর ফাইনালি যে মানুষটার জন্য আমি সারাটা দিন এত এক্সাইটমেন্ট, এত অপেক্ষা, এত কিছু, সে মানুষটা ফাইনালি, দেখো এর মধ্যে দেখো কিন্তু হেলমেট নিয়ে, এই নিয়ে সেই নিয়ে মারপিট হচ্ছে। আর ভিড়ের অবস্থা তোমরা দেখো, আমি কিন্তু ভিতরে ঢুকে আছি, আর জুবিন চলে এসেছে। আমার ফেভারেট, মানে সবচেয়ে ফেভারেট সিঙ্গার হয়েছে আমার জুবিন। তারপর অরিজিৎ সিং, পলক, এইগুলোই। আরও আছে, মানে এগুলো নাম ঠিকই আমি ভুলে গেছি। আরেকটা, যাই হোক, ভুলে গেছি, এখন তো আর জোর করে মনে করতে পারবো না। আর এখানে দেখো এত পরিমাণে মারপিট লেগেছে, মা একটাকে পুরো। আর আমার অবস্থাটা প্লিজ একটু দেখো, যার কারণে আমি বেরিয়ে যাচ্ছিলাম। মানে প্রচণ্ড গরম লাগছে প্রথম কথা। দ্বিতীয় কথা, চুল এলোমেলো হয়ে গিয়েছিল, পুরো পাগলের মতো হয়ে গেছে। আমি একটা কোনায় ভিতরে চেপে বসে এসেছিলাম, এমন অবস্থা হয়েছে। যার জন্য তাড়াতাড়ি করে, সারা রাত্র থাকার কথা যে জায়গাতে, এই জায়গাতে তাড়াতাড়ি করে আমার বের হইতে হয়েছে। আর এখানে এসে এত পরিমাণে জল পিপাসা পেয়েছে, এত দোকানে গিয়েছি, এই দোকানটাতে পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি আমি।
1 ঘন্টা দাঁড়ানোর পর তবুও আমি জল খুঁজে পাইনি, না একটা কোল্ড ড্রিঙ্কস। আর এখানে তেলগুলো, এই খাবারের অবস্থা দেখো, এগুলো খেলে না মানুষ পুরো মানে হয়তো খারাপই হয়ে যেতে পারে মানুষের অবস্থা। সেই জন্য এখান থেকে আমি কোনো খাবার খাইনি। তো জল খুঁজেও পাইনি, চলে গেছি আরেকটা দোকানে। আমার ভাইয়েরও প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, আমারও প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, যার জন্য বাইরে এসে পড়লাম। বাইরে আসার পর অবস্থা দেখে পুরোই খারাপ সিচুয়েশন। লাস্ট একটা দোকান খুঁজে পেয়েছি, এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনেছি। কোল্ড ড্রিঙ্কস কিনে কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে আরও কিছু টিফিন করলাম। কিছু টিফিন করেছি, ফাস্ট ফুড খেয়েছি, যেগুলো না খেলে তো চলে না। কিন্তু এরকম না যে ওইরকম তেলে ভাজা জিনিসগুলো, হালকা ফালকাই কিছু জিনিস খেলাম। জিনিস খাওয়ার পর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এগুলো ভিড়টাও তো দেখো প্রচণ্ড পরিমাণে, আর কিছু বলার নেই, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটার এডিটিং করার জন্য আজকে অনেক দিন ধরে ট্রাই করলাম, পারলাম না। তো ফাইনালি এডিটিং করলে ছাড়লাম। বাই, সবাই ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো।